আমরা আজকে এসেছি ভারত সেবার সঙ্গের একটি শাখা সংগঠন প্রণব স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে যে আমাদের এখানে চক্ষু পরীক্ষার শিবির হচ্ছে। এই চক্ষু পরীক্ষার শিবিরে আমরা আজকে উপস্থিত হয়েছি। তো আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই এই প্রণব স্কুলের সাথে যোগাযোগ করুন। আপনারা যারা আমাদের গরিব দুস্থ যারা আছেন তাদের এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে, আপনারা এখানে দেখতে পারেন। আপনারা এখানে আসতে গেলে যেটা করতে হবে, বালিগঞ্জ স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরতে হবে। লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরে ঠিক লক্ষ্মীকান্তপুরের আগের স্টপেজ হচ্ছে মাধবপুর। সে মাধবপুরে আপনারা নামবেন। নেমে আমি কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং করে এখানে বিভিন্ন রকমের যেটা হয় স্বাস্থ্য পরিষেবা, চক্ষু পরিষেবা বা গাছ বিতরণ, এই ধরনের অনেক সামাজিক প্রকল্পের মাধ্যমে মানুষকে সহায়তা দেওয়া হয়। তো আপনারা আসুন, দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। একদম গ্রাম্য পরিবেশে ভারত সেবাশ্রম সংঘের একটি শাখা সংগঠন প্রণব স্কুল, তাদের উদ্যোগে আমাদের প্রণব বিদ্যা মন্দিরের উদ্যোগে গরিব দুস্থ অসহায় মানুষদের এখানে সেবা প্রদান করা হয়। বা যারা গরিব দুস্থ ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী, তাদেরকে বিনামূল্যে স্কুলে ভর্তি করা হয় এবং সেখানে পঠন পাঠন করানো হয়। আপনারা যোগাযোগ করতে পারেন, আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো। আর যারা এই সাধু উদ্যোগকে যারা সমর্থন জানাবেন আপনারা, তারা অবশ্যই আমি কমেন্ট বক্সে কিউআর কোড দিয়ে দেবো, সেখানে আপনারা অর্থ সাহায্য করতে পারেন বা আপনারা নিজেরা এসে দেখে ক্যাশ তাদের সাহায্য করতে পারেন। আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে আমার কিউআর কোড। থ্যাংক ইউ। আমরা কথা বলবো প্রণব বিদ্যা মন্দিরের একজন ফাউন্ডার সদস্য, তার সাথে আমরা জানবো যে এই সংগঠনের কী ধরনের অ্যাক্টিভিটি এবং তাদের উদ্দেশ্য কী, সেই সম্বন্ধে আমরা জানবো। আসুন আমরা জানি, কথা বলি। আপনার অবনী হালদার দাদার সাথে কথা বলি। আমরা এই সংগঠনের যে মহতী উদ্দেশ্য সেই সম্বন্ধে আমরা জানবো এবং তাদের কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল বা সামাজিক যে কাজকর্ম আমরা দেখছি সেই অর্থ কোথা থেকে আসে বা এই সংগঠন কোথা থেকে যুক্ত, আমরা নিশ্চয়ই জানবো। আসুন আমি তাদের সাক্ষাৎকার নিই। দাদা, কিছু স্থানীয় লোকের সাথে কথাবার্তা বলবো যারা এই চিকিৎসা পরিষেবা নিতে এসেছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলবো যে এই সংগঠনের যে পরিষেবা বা এদের যে উদ্যোগ, ভারত সেবা সংঘের উদ্যোগ তো আমরা সবাই জানি, বন্যা ত্রাণ থেকে শুরু করে খরা, বর্ষা, বন্যা যেখানেই হয় সেখানে ভারত সেবা সংঘ যায়। তো এদেরই একটা শাখা সংগঠন হচ্ছে প্রণব বিদ্যা মন্দির। আমরা কথা বলেছি কিছু মানুষের সাথে যারা এখানে পরিষেবা গ্রহণ করতে এসেছেন। তো কথা বলবো এখন এই মুহূর্তে আরও। তো চলুন আমরা একটু কথাবার্তা বলি স্থানীয় যারা এখানে চিকিৎসা পরিষেবা নিতে এসেছেন তাদের সাথে।
এখানে চক্ষু পরীক্ষা করালেন। এখানে এই যে সংগঠন ভারত সেবা সংঘের প্রণব বিদ্যা মন্দির, তাদের এই যে উদ্যোগ, আপনি কি বলতে চাইবেন? ভালো, উদ্যোগটা ভালো। আমাদের এই যে এত সাহায্য করতে যে এইটাই। আচ্ছা, সব রকমভাবে সাহায্য করা হয় তো, মানে গাছ বিতরণ থেকে শুরু করে মানে সব রকম মানে চিকিৎসা পরিষেবা বা এমনি স্কুল, এদের যে কর্ম উদ্যোগ ভালো তো। আপনার নাম? চন্দ্রানী মল্লিক। কোথায় থাকেন? হ্যাঁ, চন্দ্রানী বৈদ্য। আচ্ছা, কোথায় থাকেন আপনি? 8 নম্বর। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলুন। হচ্ছে বিশ্বের 1 নম্বর সেবা প্রতিষ্ঠান। আমাদের সেবাতে সবাই সন্তুষ্ট। ভারত সেবা সংগঠনটাকে আরও উন্নত করলে আমার দেশের লোক, আশেপাশের লোক, মন্দিরের ব্লক গোটাই সবাই উন্নত হবে এবং ভালো হবে। তো এই যে উদ্যোগ, আমি সাধুবাদ জানাচ্ছি, খুব ভালো হয়েছে। আচ্ছা, এই যে উদ্যোগ হচ্ছে মানুষের চিকিৎসা পরিষেবা বা এই গাছ বিতরণ বা এই যে স্কুল, এই যে ভারত সেবার সঙ্গে ঘাটালের বন্যা পরিস্থিতি, তো ভারত সেবার সঙ্গে গেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, গরিব দুস্থ মানুষের পাশে। এই সম্বন্ধে দাদা কি বলতে চাইবেন আপনি? সংগঠন আরও ভালো হোক, গ্রামের মানুষদের আরও ভালো পরিষেবা দিক আমি চাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম নকুলচন্দ্র নস্কর। নকুলচন্দ্র নস্কর। বাড়ি? বাড়ি 8 আটানগর। ঠিক আছে, কি করা হয় দাদা? খেটে খাই। আমি আসলে বিভিন্ন সেবামূলক সেবামূলক কাজে গিয়েছি অনেকবার। আচ্ছা, এখন কর্মটা হয়ে এখন সংসার এখন যান না কেন? এখন কেন যান না? হ্যাঁ যাই, যান এখন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ নিচ্ছে, আমার ফোনে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ধরে থাকো, ধরে থাকো। ঠিক আছে। কালকে পেপার দেবে, দেখাতে পারবে। আচ্ছা, আপনারা এখানে কোথায় এসেছিলেন? ভারত সেবাশ্রম সঙ্গে। আচ্ছা, প্রণব বিদ্যা মন্দিরে। এখান থেকে আপনারা কিসের জন্য এসেছিলেন? চশমার জন্য, চক্ষু পরীক্ষার জন্য তো? আচ্ছা, এখান থেকে কি চশমা দেওয়া হলো? চশমা পরে দেখতে পাচ্ছেন ভালো? আচ্ছা, তো এই উদ্যোগকে কি বলবেন আপনারা? আচ্ছা, এই ধরনের উদ্যোগ আরও হওয়া দরকার তো। এখানে গাছ বিতরণ হয় বা স্কুলের পড়াশুনো হয় বা আজকে চক্ষু বিতরণ, চক্ষু পরীক্ষা হচ্ছে, এই উদ্যোগগুলো আরও বেশি বেশি করে হোক আপনারা চাইছেন তো। তো আপনার নাম? হ্যাঁ, গীতা হালদার। বাড়ি? আটাপাড়া। আচ্ছা, দিদি আপনি তো এসেছিলেন এখানে, এখানে কিসের জন্য এসেছিলেন? চক্ষু পরীক্ষা করার জন্য তো? আচ্ছা, তো এটা কোন সংগঠনের আন্ডারে এসেছিলেন আপনারা? ভারত সেবাশ্রম সঙ্গে, তাই তো? প্রণব বিদ্যা মন্দিরে। আচ্ছা, আপনাকে এখান থেকে চশমা দেওয়া হলো তাই তো? চশমা পরে দেখতে পাচ্ছেন ভালো পরিষ্কার? আচ্ছা, তো এই যে উদ্যোগ, আপনাদের কাছে পয়সা নেওয়া হয়েছে? বিনামূল্যে দেওয়া হয়েছে তো? আচ্ছা, এই যে উদ্যোগ এনারা গ্রহণ করেছেন, তো এই উদ্যোগকে আপনারা কি বলতে চাইবেন? আরও ভালো হোক, আরও এই ধরনের উদ্যোগ হোক, তাই তো? সবার কাছে আবেদন রাখতে চাইবেন তো? আপনার নাম? মমতা নস্কর। কোথায় বাড়ি? আটাপাড়া। ঠিক আছে। আচ্ছা, আপনি এখানে কি করতে এসেছেন দিদি? চক্ষু পরীক্ষা করার জন্য। আচ্ছা, এখানে কারা কিসের উদ্যোগে হচ্ছে চক্ষু পরীক্ষা? ভারত সেবাশ্রম সঙ্গে তো, প্রণব বিদ্যা মন্দিরের। আচ্ছা, এখানে এসে আপনি কি দেখছেন? ভালো করে দেখছেন, মানুষের ভালো করে দেখছেন তাই তো? আচ্ছা, এই এলাকায় আসতে গিয়ে দেখলাম রাস্তাঘাটের হাল খুব খারাপ, সে সম্বন্ধে তো এটা আপনারা কি চাইছেন যে রাস্তাটা প্রশাসনের কাছে বলতে চাইছেন যে রাস্তাটা যাতে ভালো হয় বা যাতে বাইরে থেকে মানুষ এই আশ্রমে আসতে পারে বা যাতে আসতে পারে বা এই আশ্রমের কাজে লাগানো যায়, তাই তো? ঠিক আছে। আপনার
আটাপাড়া। আপনার নাম? ঠিক আছে, কথা বলবো প্রণব বিদ্যা মন্দিরের সভাপতি, নাম প্রদীপ্ত হালদার মহাশয়ের সাথে। তো এই বিদ্যালয় সম্বন্ধে আপনি কি বলবেন? বিদ্যালয়ে যথেষ্ট পঠন পাঠন এবং সার্বিক উন্নয়ন চলছে। আমি সভাপতি হিসাবে যেখান থেকে আমি এখানে যুক্ত হয়েছি, আচ্ছা। সেখান থেকে দেখছি এখানে পাঠোন্নয়ন এবং এখানে যে ইনফ্রাস্ট্রাকচার দেওয়া ছিল আগের থেকে অনেক উন্নত হয়েছে। এবং আমরা যে কমিটি আছে, কমিটি থেকে আমরা বারবার চেষ্টা করছি যাতে আরও যেন উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া হয় এবং সকলের সার্বিক সহযোগিতায় আমাদের এই কাজটা আরও এগিয়ে যাবে, এইটুকু আমি আশা করি। আচ্ছা, আজকে তো বৃক্ষ প্রদান হলো এবং এখানে চক্ষু শিবির হচ্ছে, এটা আপনাদের উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য প্রথমত আমাদের এলাকার সার্বিক উন্নয়ন এবং গ্রামায়ণ উন্নয়নের ক্ষেত্রে আমরা জোর দিয়েছি। এই কলাকার যে পরিবেশ এবং আমাদের সার্বিক আমাদের যে দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজনীয়তা সেটা রোধ করতে পারবে এবং আমরা সার্বিক সাহায্য পাবো। আর গ্রামের সার্বিক সহযোগিতা ছাড়া এগুলো তো এগিয়ে যাওয়া যায় না, তাই সকল সার্বিক কল্যাণের দিকে আমরা নজর দিয়ে এই কেউ যদি আপনাদের সাহায্য করতে চায় কি বলবেন? হ্যাঁ, অবশ্যই আমরা সাহায্য আমরা নেবো এবং সাহায্য করতে তার বিনিময়ে যেগুলো আমাদের কর্তব্য দায়িত্ব কর্তব্য থাকে সেইগুলো যদি আমরা ফুলফিল করতে পারি নিশ্চয়ই আমরা সার্বিক সহযোগিতার ক্ষেত্রে আমরা এটা পাবো। এবং আমরা আশা রাখি ভবিষ্যতে এই হিন্দু মিলন মন্দিরের যে সমস্ত কর্ম বা পদ্ধতি চলছে আরও এগিয়ে যাবে এবং সকলের এই জন্য সহযোগিতা আমরা আশা করি। আচ্ছা, সকলের সহযোগিতা আশা করছেন তো? আচ্ছা, তো আপনার নাম? আমার নাম প্রতিবিন্দু হালদার। আচ্ছা, বাড়ি? বাড়ি এই গ্রামে আমার আটাপাড়া গ্রামে আমার বাড়ি। আচ্ছা, এখানে আসতে গেলে, এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবেন ভক্তরা? এখানে সবচেয়ে বড় সমস্যা আমাদের এখানে সড়কপথ বা যোগাযোগ ব্যবস্থা বর্তমান উন্নত। হ্যাঁ, আমরা বর্তমানে পঞ্চায়েত এবং প্রশাসনিক দিক থেকে আমরা বারবার চেষ্টা করছি যাতে এটা উন্নয়ন করা যায় বা আরও সার্বিকভাবে ভালো করা যায়। আমি ব্যক্তিগতভাবে এবং মন্দিরের পক্ষ থেকেও আমরা একটা উদ্যোগ নিয়েছি। দেখা যাক যদি খুব শীঘ্রই একটা প্রচেষ্টা চালাচ্ছি, এটা সম্ভবত হয়ে যাবে। তবে যে এক্ষেত্রেও কিন্তু সরকার এবং বেসরকারি প্রত্যেকের উদ্যোগটা বড় প্রয়োজন। যদি সেই ধরনের উদ্যোগটা আমরা সারা পাই তাহলে নিশ্চয়ই খুব। রাস্তাঘাটের সমস্যা বললেন, এই সম্বন্ধে প্রশাসন বা সরকারকে কি বলতে চাইবেন? আমরা এই ব্যাপারে আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা বিভিন্নভাবে লিখিত আমরা আবেদন জমা দিয়েছি, কিন্তু আমাদের যেহেতু আমরা গ্রামাঞ্চলে বাস করি, গ্রামের সমস্ত কিছু যা কিছু কাজকর্ম হয় সব পঞ্চায়েত পর্যন্ত। বর্তমানে পঞ্চায়েত কোর্টের তদারকিতে বন্ধ হয়ে আছে। এই কোর্টের জটটা যদি কেটে যায় তাহলে আশা করি ডিসেম্বরের পর থেকে আমরা এই জায়গায় এগোতে পারবো এবং প্রশাসনিক দিক থেকে আমরা। আপনি মন্দিরের সাথে যুক্ত তো? হ্যাঁ, অবশ্যই মন্দিরের সমস্ত কার্যকলাপ যতটুকু পারি আমার সময় যতটুকু আমার শরীর সময় দেয় ওই সায় দেয়। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি বা যারা সাহায্য করেন, যারা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সাথে যুক্ত হতে চান, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা চাই যে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিত্ব এগিয়ে আসতে চান, হ্যাঁ, সে আর্থিক হোক আর মানবিক হোক, যে কোনো দিক থেকে সামাজিক ধর্মীয় যে কোনো দিক থেকে যদি আমাদের এগিয়ে আসতাম আমরা তাদেরকে স্বাগত জানাবো। এবং আমাদের উত্তরোত্তর যদি আমাদের এই সদস্য সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কোনো পরিবর্তন থাকবে না, এইটুকু। আচ্ছা, তো এখানে আসতে গেলে কিভাবে আসবেন ভক্তরা? যদি কেউ এখানে আসতে চান তো কিভাবে আসবেন? কোনো রকম বাধা নেই। না, আমি ওটা বলছি না, যোগাযোগ ব্যবস্থাটা কীভাবে? আমি ওইটাই বারবার বলছি যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। যোগাযোগ ব্যবস্থাটা আমাদের আসার ক্ষেত্রে পর্যাপ্ত অন্তরা হয়ে যাচ্ছে। অনেক ব্যক্তিত্ব এগিয়ে আসা। মানে আমি বলতে চাইছিলাম রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড বা কোনো পথ নির্দেশ যদি বলেন। আমাদের লোকতান্ত্রিক আগে মাধবপুর স্টেশন আছে, মাধবপুর স্টেশন থেকে আপনি উত্তরগামী হয়ে যদি হেঁটে আসেন 25 মিনিটের পর। এখন টোটো সিস্টেম হয়েছে, টোটো সিস্টেম এলে আমরা 5-10 মিনিটের মধ্যে আপনি আসতে পারবেন। এছাড়া আমাদের ডায়মন্ডহারবার বা রাজনীতি আছে আমাদের, ওখান থেকে যদি প্রতিমুখী হয়ে আসেন ওখানে একই ধরনের ডিফারেন্স আমরা মাধবপুর স্টেশন এবং এদিকে। তো কেউ যদি হাওড়া থেকে আসতে চায় কীভাবে আসবেন? হাওড়া থেকে যদি আসতে হাওড়া থেকে আপনি শিয়ালদা আসবেন, শিয়ালদা মেনে আসেন, মেন থেকে আপনি অথবা নামখানাগামী ট্রেনে এসে আপনি মাধবপুর স্টেশনে নামলে ওখান থেকে আপনি উপরে আপনি 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। অসংখ্য ধন্যবাদ দাদা। এই আসামের সহসভাপতি, আপনার নাম? দীনেশচন্দ্র হালদারের মহাশয়ের সাথে। আচ্ছা, এখানে কি অনুষ্ঠান চলছে এখন? কি অনুষ্ঠান চলছে এখন?
আচ্ছা আচ্ছা, চক্ষু শিবির চলছে। আর এখন গাছ দেখতে পাচ্ছি, কি এরপরে কি গাছ দেওয়া হবে চারা গাছ? আচ্ছা, গাছও বিলি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা এটা কোন সংগঠন? হিন্দু মিলন মন্দির, ভারত সেবার সঙ্গে একটা অংশ তো, শাখা তো। আচ্ছা আচ্ছা, এখানে স্কুলও আছে, কোনো বিদ্যা মন্দির। আচ্ছা, তো আপনারা যারা এখানে আসতে চাইবে ভক্তরা কিভাবে আসবে যদি একটু পথ নির্দেশটা বলেন? পদনীতি বলতে মাধবপুর স্টেশন থেকে আচ্ছা, 10 মিনিট লাগছে। আচ্ছা, ডায়মন্ড খেলে হ্যাঁ নেবে, ও টোটাল 10 মিনিট এসে 5 মিনিট 10 মিনিট হাঁটতে হবে। আচ্ছা আচ্ছা, যদি কেউ ধরুন এই সংগঠনে আর্থিক সাহায্য করতে চায় বা কোনো রকমভাবে সাহায্য করতে চায়, তাদের কি বলবেন? তাদের আমরা সদর আমন্ত্রণ করবো, সাবধান আমন্ত্রণ জানাবেন তো। তো আর্থিক সাহায্য, এই যে এত কর্মকাণ্ড, এ তো একটা বিপুল পরিমাণ অর্থের দরকার। তো যদি কেউ ধরুন সাহায্য করতে চায়, তাহলে আমরা সাদরে গ্রহণ করবেন, এবং তারা যদি এসে দিতে চায় সেটাও গ্রহণযোগ্য। ঠিক আছে, থ্যাংক ইউ। रेणुका देखिए जानो नाम तो एंट्री करा আজকে দেখি নাম রেণুকাশে পরে রেণুকাশে আমার ভুল মারে, ওটা তো চন্দ্র কথা বলে না, রেণুকাটা কী করে? হ্যাঁ বলুন, আপনার নাম? অবনী হালদার। হ্যাঁ, তো এই সংগঠন যে আপনারা তৈরি করেছেন, এটা অ্যাকচুয়ালি আসতে গেলে কোথায় আসতে হবে? অ্যাকচুয়ালি আমাদের শিয়ালদা গ্রামীণ লক্ষ্মীকান্তপুর থেকে মাধবপুর স্টেশনে নামতে হবে। মাধবপুর স্টেশন মানে টোটো গাড়ি আটাপাড়া, আটাপাড়া আসতে হবে। আচ্ছা, তো এই সংগঠনের উদ্যোগে তো আমরা দেখতে পাচ্ছি চক্ষু পরীক্ষা শিবির চলছে। চক্ষু পরীক্ষা শিবির আছে, গাছ একটা প্রোগ্রাম আছে, আচ্ছা হয়ে গেছে সেটা সকালে। আচ্ছা আচ্ছা এখন আমাদের এখন চোখের ক্যাম্প হচ্ছে। আচ্ছা, চক্ষু পরীক্ষা বিনামূল্যে হচ্ছে? হ্যাঁ, বিনামূল্যে চশমা দেওয়া এবং আর বিনামূল্যে চক্ষু পরীক্ষা হচ্ছে এবং চশমা বিতরণ করা হচ্ছে। আচ্ছা, আপনাদের এই সংগঠনটা কি ভারত সেবাশ্রম সংঘের? ভারত সেবাশ্রম সংগঠন। আচ্ছা, একটা শাখা সংগঠন কি? এটা ভারত সেবা সংঘের ইউনিট, তাই তো? আচ্ছা, এই যে প্রণব স্কুল, প্রণব বিদ্যা মন্দির, হ্যাঁ বিদ্যা মন্দির, এই সম্বন্ধে যদি প্রতিষ্ঠা বা একটুখানি যদি বলেন ইতিহাস সম্বন্ধে। প্রণব বিদ্যা মন্দির অ্যাকচুয়ালি এটা গুরু মহারাজের সৃষ্টি, মানে প্রণবজি উনি তৈরি করে দিয়েছিলেন। আচ্ছা, হাতে সব কিছু করা। আমাদের সাউথ চব্বিশ পরগনার প্রায় 40টা স্কুল আছে, সেই স্কুলটা ভারত সেবাশ্রম সংঘ তত্ত্বাবধানে আমরা আছি। আচ্ছা, সেটা ভারত সেবাশ্রমের সমস্ত কিছু পরিচালনা করে এবং আমরা দুস্থ মেধাবী ছাত্রদের তাদেরকে আমরা পড়াশোনা শেখাই, এখানে তার ফ্রিতে শেখানো হয়। আচ্ছা, বই খাট, জামা কাপড়, ড্রেস আদি সমস্ত কিছু আমরা ফ্রিতে দিই। আচ্ছা, যদি এখানে ধরুন মাধবপুরের বাইরে থেকে কোনো ছাত্র আসতে চায়, গরিব দুস্থ, তাদের কি থাকা খাওয়ার কোনো ব্যবস্থা? থাকা খাওয়ার আবাসিক কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, 2 বছর আমাদের টাইম লাগবে আবাসিক ব্যবস্থা করতে। আচ্ছা, এই ব্যবস্থা করতে 2 বছর টাইম লাগবে। মিনিমাম সময় লাগবে। আচ্ছা আচ্ছা, তো এইটা আর্থিকভাবে কিভাবে সাহায্য? চারদিকে ডোনেশন নিই। আচ্ছা, ভারত সেবাশ্রম আমাদের বিভিন্ন ডোনেশন পাঠায়। আমাদের কলকাতায় কোনো ডোনেশন যারা দিয়েছে সামনে পাঠায়, সামনে পাঠিয়ে তাদের পরিবেশটাকে দেখে এবং আমাদের ইনস্টিটিউশন সেটা দেখে সেইভাবে আমাদের। আচ্ছা, যদি কেউ অনলাইন দিতে চায়, আপনাদের কি কিউআর কোড আছে? হ্যাঁ, আমাদের ভারত সেবাশ্রম কোড আছে, অ্যাকাউন্টও আছে। আচ্ছা, দিয়ে দিলে হবে তো? ধন্যবাদ দাদা।
হ্যাঁ বলুন। ভারত সেবাশ্রম হচ্ছে বিশ্বের 1 নম্বর সেবা প্রতিষ্ঠান। হ্যাঁ। আমাদের সেবাতে সবাই সন্তুষ্ট। ভারত সেবাশ্রম সংগঠনটাকে আরও উন্নত করলে আমার দেশের লোক, আশেপাশের লোক, মন্দির ব্লক গোটাই সবাই উন্নত হবে এবং ভালো হবে। তো এই যে উদ্যোগ, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, খুব ভালো হয়েছে। আচ্ছা এই যে উদ্যোগ হচ্ছে মানুষের চিকিৎসা পরিষেবা বা এই গাছ বিতরণ বা এই যে স্কুল, এই যে ভারত সেবার সঙ্গে ঘাটালের বন্যা পরিস্থিতি তো ভারত সেবার সঙ্গে গেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, গরিব দুস্থ মানুষের পাশে। তো এই সম্বন্ধে দাদা কি বলতে চাইবেন আপনি? সংগঠন আরও ভালো হোক এবং গ্রামের মানুষদের আরও ভালো পরিষেবা দিক আমি চাই। আচ্ছা, তো আপনার নাম? আমার নাম নকুলচন্দ্র নস্কর, নকুলচন্দ্র নস্কর, বাড়ি? বাড়ি আটাবলা। আটানা। ঠিক আছে, আর কী করা হয় দাদা? খেটে খাই। আমি আসলে বিভিন্ন সেবামূলক সেবামূলক কাজে গিয়েছি অনেকবার। আচ্ছা, এখন কর্মটা হয়ে এখন সংসার খাই এখন আমি। এখন যান না কেন? এখন কেন যান না? হ্যাঁ যাই, যান এখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ নিচ্ছে, আমার ফোনে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কালকে পেপার দেবে, দেখে ভালো। আচ্ছা, আপনারা এখানে কোথায় এসেছিলেন? ভারত সেবাশ্রম সঙ্গে। আচ্ছা, প্রণব বিদ্যা মন্দিরে। এখান থেকে আপনারা কিসের জন্য এসেছিলেন? চশমার জন্য, চক্ষু পরীক্ষার জন্য তো? আচ্ছা, এখান থেকে কি চশমা দেওয়া হলো? চশমা পরে দেখতে পাচ্ছেন ভালো? আচ্ছা, তো এই উদ্যোগকে কি বলবেন আপনারা? সাধুবাদ, ভালো ভালো। আচ্ছা, এই ধরনের উদ্যোগ আরও হওয়া দরকার তো। এখানে গাছ বিতরণ হয় বা স্কুলের পড়াশুনো হয় বা আজকে চক্ষু বিতরণ, চক্ষু পরীক্ষা হচ্ছে। এই উদ্যোগগুলো আরও বেশি বেশি করে হোক আপনারা চাইছেন তো? তো আপনার নাম? হ্যাঁ, গীতা হালদার, বাড়ি আটাপাড়া। আচ্ছা, দিদি আপনি তো এসেছিলেন এখানে, এখানে কিসের জন্য এসেছিলেন? চক্ষু পরীক্ষা করার জন্য তো? আচ্ছা, তো এটা কোন সংগঠনের আন্ডারে এসেছিলেন আপনারা? ভারত সেবাশ্রম সঙ্গে, তাই তো? প্রণব বিদ্যা মন্দিরে। আচ্ছা, আপনাকে এখান থেকে চশমা দেওয়া হলো তাই তো? চশমা পরে দেখতে পাচ্ছেন ভালো পরিষ্কার? আচ্ছা, তো এই যে উদ্যোগ, আপনাদের কাছে পয়সা নেওয়া হয়েছে? বিনামূল্যে দেওয়া হয়েছে তো? আচ্ছা, এই যে উদ্যোগ এনারা গ্রহণ করেছেন, তো এই উদ্যোগকে আপনারা কি বলতে চাইবেন? আরও ভালো হোক, আরও এই ধরনের উদ্যোগ হোক, তাই তো? সবার কাছে আবেদন রাখতে চাইবেন তো? আপনার নাম? মমতা নস্কর। কোথায় বাড়ি? আটাপাড়া। ঠিক আছে। আচ্ছা, আপনি এখানে কি করতে এসেছেন দিদি? চক্ষু পরীক্ষা করার জন্য। আচ্ছা, এখানে কারা কিসের উদ্যোগে হচ্ছে চক্ষু পরীক্ষা? ভারত সেবাশ্রম সঙ্গে তো? প্রণব বিদ্যা মন্দিরের। আচ্ছা, তো এখানে এসে আপনি কি দেখছেন? আচ্ছা, ভালো করে দেখছি, মানুষের ভালো করে দেখছেন তাই তো? আচ্ছা, এই এলাকায় আসতে গিয়ে দেখলাম রাস্তাঘাটের হাল খুব খারাপ, সে সম্বন্ধে তো এটা আপনারা কি চাইছেন যে রাস্তাটা প্রশাসনের কাছে বলতে চাইছেন যে রাস্তাটা যাতে ভালো হয় বা যাতে বাইরে থেকে মানুষ এই আশ্রমে আসতে পারে বা যাতে আসতে পারে বা এই আশ্রমের কাজে লাগানো যায়, তাই তো? ঠিক আছে। আপনার আটাপাড়া, আপনার নাম? ঠিক আছে, কথা বলবো প্রণব বিদ্যা মন্দিরের সভাপতি, নাম প্রদীপ্ত হালদার মহাশয়ের সাথে। তো এই বিদ্যালয় সম্বন্ধে আপনি কি বলবেন? বিদ্যালয় যথেষ্ট পঠন পাঠন এবং সার্বিক উন্নয়ন চলছে। আমি সভাপতি হিসাবে যেখান থেকে আমি এখানে যুক্ত হয়েছি, আচ্ছা, সেখান থেকে দেখছি এখানে পাঠোন্নয়ন এবং এখানে যে ইনফ্রাস্ট্রাকচার দেওয়া ছিল আগের থেকে অনেক উন্নত হয়েছে। এবং আমার যে কমিটি আছে, কমিটি থেকে আমরা বারবার চেষ্টা করছি যাতে আরও যেন উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া হয় এবং সকলের সার্বিক সহযোগিতায় আমাদের এই কাজটা আরও এগিয়ে যাবে, এইটুকু আমি আশা করি। আচ্ছা, আজকে তো বৃক্ষ প্রদান হলো এবং এখানে চক্ষু শিবির হচ্ছে, এটা আপনাদের উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য
প্রথমত আমাদের এলাকার সার্বিক উন্নয়ন এবং উন্নয়নের ক্ষেত্রে আমরা জোর দিয়েছি। এই কলাঘাট যে পরিবেশ এবং আমাদের সার্বিক আমাদের যে দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজনীয়তা সেটা পূরণ করতে পারবে এবং আমরা সার্বিক সাহায্য পাবো। আর গ্রামের সার্বিক সহযোগিতা ছাড়া এগুলো তো এগিয়ে যাওয়া যায় না, তাই সকল সার্বিক কল্যাণের দিকে আমরা নজর দিয়ে এই কেউ যদি আপনাদের সাহায্য করতে চায় কি বলবেন? হ্যাঁ, অবশ্যই আমরা সাহায্য আমরা নেব এবং সাহায্য করে তার বিনিময়ে যেগুলো আমাদের কর্তব্য দায়িত্ব কর্তব্য থাকে সেইগুলো যদি আমরা ফুলফিল করতে পারি নিশ্চয়ই আমরা সার্বিক সহযোগিতার ক্ষেত্রে আমরা এটা পাবো। এবং আমরা আশা রাখি ভবিষ্যতে এই হিন্দু মিলন মন্দিরের যে সমস্ত কর্ম বা পদ্ধতি চলছে আরও এগিয়ে যাবে এবং সকলের এর জন্য সহযোগিতা আমরা আশা করি। আচ্ছা, সকলের সহযোগিতা আশা করছেন তো? আচ্ছা, তো আপনার নাম? আমার নাম প্রতিবিন্দু হালদার। আচ্ছা, বাড়ি? বাড়ি এই গ্রামে আমার আটাপাড়া গ্রামে আমার বাড়ি। আচ্ছা, এখানে আসতে গেলে, এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবেন ভক্তরা? এখানে সবচেয়ে বড় সমস্যা আমাদের এখানে সড়কপথ বা যোগাযোগ ব্যবস্থা বর্তমান উন্নত। হ্যাঁ, আমরা বর্তমানে পঞ্চায়েত এবং প্রশাসনিক দিক থেকে আমরা বারবার চেষ্টা করছি যাতে এটা উন্নয়ন করা যায় বা আরও সার্বিকভাবে ভালো করা যায়। আমি ব্যক্তিগতভাবে এবং মন্দিরের পক্ষ থেকেও আমরা একটা উদ্যোগ নিয়েছি। দেখা যাক যদি খুব শীঘ্রই একটা প্রচেষ্টা চালাচ্ছি, এটা সম্ভবত হয়ে যাবে। তবে যে এক্ষেত্রেও কিন্তু সরকার এবং বেসরকারি প্রত্যেকের উদ্যোগটা বড় প্রয়োজন। যদি সেই ধরনের উদ্যোগটা আমরা সারা পাই তাহলে নিশ্চয়ই খুব। রাস্তাঘাটের সমস্যা বললেন, এই সম্বন্ধে প্রশাসন বা সরকারকে কি বলতে চাই? আমরা এই ব্যাপারে আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা বিভিন্নভাবে লিখিত আমরা আবেদন জমা দিয়েছি, কিন্তু আমাদের যেহেতু আমরা গ্রামাঞ্চলে বাস করি, গ্রামের সমস্ত কিছু যা কিছু কাজকর্ম হয় সব পঞ্চায়েত পর্যন্ত। বর্তমানে পঞ্চায়েত কোর্টের তদারকিতে বন্ধ হয়ে আছে। এই কোর্টের জটটা যদি কেটে যায় তাহলে আশা করি ডিসেম্বরের পর থেকে আমরা এই জায়গায় এগোতে পারবো এবং প্রশাসনিক দিক থেকে আমরা। আপনি মন্দিরের সাথে যুক্ত তো? হ্যাঁ, অবশ্যই মন্দিরের সমস্ত কার্যকলাপ যতটুকু পারি আমার সময় যতটুকু আমার শরীর সময় দেয় শরীর সায় দেয় ততটুকু। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি বা যারা সাহায্য করেন, যারা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সাথে যুক্ত হতে চান, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা চাই যে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিত্ব এগিয়ে আসতে চান, হ্যাঁ, সে আর্থিক হোক আর মানবিক হোক, যে কোনো দিক থেকে সামাজিক ধর্মীয় যে কোনো দিক থেকে যদি আমাদের এগিয়ে আসতাম আমরা তাদেরকে স্বাগত জানাবো। এবং আমাদের উত্তরোত্তর যদি আমাদের এই সদস্য সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কোনো পরিবর্তন থাকবে এইটুকু। আচ্ছা, তো এখানে আসতে গেলে কিভাবে আসবেন ভক্তরা? যদি কেউ এখানে আসতে চান তো কিভাবে আসবেন? কোনো রকম বাধা নেই। না, আমি ওটা বলছি না, যোগাযোগ ব্যবস্থাটা কীভাবে? আমি ওইটাই বারবার বলছি যে যোগাযোগ ব্যবস্থা উন্নত, যোগাযোগ ব্যবস্থার আমাদের আসার ক্ষেত্রে প্রথম অন্তরা হয়ে যাচ্ছে। অনেক ব্যক্তিত্ব এগিয়ে আসা। মানে আমি বলতে চাইছিলাম রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড বা কোনো পথ নির্দেশ যদি বলেন। আমাদের লোকতান্ত্রিক আগে মাধবপুর স্টেশন আছে, মাধবপুর স্টেশন থেকে আপনি উত্তরগামী হয়ে যদি হেঁটে আসেন 25 মিনিটের পর। এখন টোটো সিস্টেম হয়েছে, টোটো সিস্টেম এলে আমরা 5-10 মিনিটের মধ্যে আপনি আসতে পারবেন। এছাড়া আমাদের ডায়মন্ড বা রাইজিং আছে আমাদের, ওখান থেকে যদি প্রতিমুখী হয়ে আসেন ওখানে একই ধরনের ডিফারেন্স আমরা মাধবপুর স্টেশন এবং এদিকে। তো কেউ যদি হাওড়া থেকে আসতে চায় কীভাবে আসবেন? হাওড়া থেকে যদি আসতে হাওড়া থেকে আপনি শিয়ালদা আসবেন, শিয়ালদা মেনে আসেন, মেনে থেকে আপনি অথবা নামখানাগামী ট্রেনে এসে আপনি মাধবপুর স্টেশনে নামলে ওখান থেকে আপনি ঘুরে আপনি 10 মিনিট মধ্যে পৌঁছে যাবেন। অসংখ্য ধন্যবাদ দাদা। এই আশ্রমের সহসভাপতি, আপনার নাম? দীনেশচন্দ্র হালদারের মহাশয়ের সাথে। আচ্ছা, এখানে কি অনুষ্ঠান চলছে এখন? কি অনুষ্ঠান চলছে এখন? আচ্ছা আচ্ছা, চক্ষু শিবির চলছে। আর এখন গাছ দেখতে পাচ্ছি, কি এরপরে কি গাছ দেওয়া হবে? চারা গাছ হচ্ছে। আচ্ছা, গাছও বিলি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কোন সংগঠন? হিন্দু মিলন মন্দির, ভারত সভার সঙ্গে একটা অংশ তো, শাখা তো? আচ্ছা আচ্ছা, এখানে স্কুলও আছে? কোনো বিদ্যা মন্দির। আচ্ছা,
তো আপনারা যারা এখানে আসতে চাইবে ভক্তরা কিভাবে আসবে যদি একটু পথ নির্দেশটা বলেন। পদনীতি বলতে মাধবপুর স্টেশন থেকে ভিতরে 20-25 আসবে। আচ্ছা, 10 মিনিট লাগছে। আচ্ছা, ডায়মন্ড খেলে হ্যাঁ, নবীনপুর নেবে, ও টোটাল 10 মিনিট এসে 5 মিনিট 10 মিনিট হাঁটতে হবে। আচ্ছা কোনো আচ্ছা, যদি কেউ ধরুন এই সংগঠনে আর্থিক সাহায্য করতে চায় বা কোনো রকমভাবে সাহায্য করতে চায় তাদের কি বলবেন? তাদের আমরা তাদের আমন্ত্রণ করবো। সাবধান আমন্ত্রণ জানাবেন। তো আর্থিক সাহায্য এই যে এত কর্মকাণ্ড, এ তো একটা বিপুল পরিমাণ অর্থের দরকার। তো যদি কেউ ধরুন সাহায্য করতে চায় তাহলে আমরা সবাই সাদরে গ্রহণ করবেন, এবং তারা যদি এসে দিতে চায় সেটাও গ্রহণযোগ্য। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমাদের চারা গাছ বিতরণ অনুষ্ঠান হবে কোনো বিদ্যা মন্দিরের উদ্যোগে। আমরা জানি বৃক্ষদান জীবনদান। প্রণব বিদ্যা মন্দিরের উদ্যোগে বৃক্ষদান বা চারা গাছ দান করা হচ্ছে। আপনারা দেখুন এত সুন্দর কর্মকাণ্ড প্রণব বিদ্যা মন্দিরের। আপনারা আসুন, দিন গাছ দিন। তো সেই প্রণব বিদ্যা মন্দিরের উদ্যোগে আমাদের এখানে বৃক্ষ প্রদান করা হচ্ছে, এবং এত সুন্দর একটা কর্মযোগ্য আমি এসে দেখলাম যে চক্ষু যে পরিষেবা, চিকিৎসা পরিষেবা সেটা প্রদান করা হচ্ছে। এবং আশ্রমের যারা কর্ণধার আমরা তাদের সঙ্গে কথা বললাম। এখন আমরা বৃক্ষ প্রদান কর্মসূচি চলছে এখানে, দেখতেই পাচ্ছেন। আশ্রমের সভাপতি, সেক্রেটারি এবং সহসভাপতি এবং মায়েরা আছেন, অনেকে এলাকাবাসীবৃন্দ সবাই আছেন। তাদের উদ্যোগে বৃক্ষ মানে প্রদান কর্মসূচি চলছে। বলতে পারবেন আজকে বলে দাদা, আপনি এখানে কিসের জন্য এসেছেন? এখানে টয়লেট জন্য এসেছি, খাবার উপকার হচ্ছে, কোনো জায়গায় করতে হচ্ছে না। এখানে বিনা পয়সা ওষুধও দিচ্ছে, ধর্মও দিচ্ছে। আচ্ছা, আরও আশা করবো আরও উন্নতি হোক, যাতে গ্রামের লোক যাতে হয়রানি না হয়, এটা দিতে না হয়। এখানে বসে সব কিছু জানো। তো বিনা পয়সায় দিচ্ছে। এটা কোন সংগঠন জানেন? বলুন, নাম বলবি তো, কারা দিচ্ছে? কারা দিচ্ছেন? বাসবা সংঘের উদ্যোগে প্রণব বিদ্যা মন্দিরের তরফ থেকে এটা করা হচ্ছে। তো এই উদ্যোগ যাতে আরও বেশি বেশি করে হোক, এটা আপনি চাইছেন তো? আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? দেবুদা হালদার। আচ্ছা, বাড়ি? ঠিক আছে। বলতে পারবেন আজকে বলে দাদা, আপনি এখানে কিসের জন্য এসেছেন? এখানে টয়লেট জন্য এসেছি, খাবার উপকার হচ্ছে, কোনো জায়গায় করতে হচ্ছে না। এখানে বিনা পয়সা ওষুধও দিচ্ছে, ধর্মও দিচ্ছে। আচ্ছা, আরও আশা করবো আরও উন্নতি হোক, যাতে গ্রামের লোক যাতে হয়রানি না হয়, এটা দিতে না হয়। এখানে বসে সব কিছু জানো। তো বিনা পয়সায় দিচ্ছে। এটা কোন সংগঠন জানেন? বলুন, নাম বলবি তো, কারা দিচ্ছে? কারা দিচ্ছেন? বাসবা সংঘের উদ্যোগে প্রণব বিদ্যা মন্দিরের তরফ থেকে এটা করা হচ্ছে। তো এই উদ্যোগ যাতে আরও বেশি বেশি করে হোক, এটা আপনি চাইছেন তো? আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? দেবুদা হালদার। আচ্ছা, বাড়ি? ঠিক আছে। দেখুন, বাসবা সংঘের প্রণব যে বিদ্যা মন্দির আছে সেখানে এখানে ড্রিঙ্কিং ওয়াটার যে ফেসিলিটি আছে সেটা এখানে উদ্বোধন করা হয়েছে। মন্দির বাজার, সাউথ চব্বিশ পরগনা।
তো এখানে যেরকমটা দাদা বলছিলেন যে যখন মর্নিং স্কুল চলে, মর্নিং স্কুল চলাকালীন এখানকার স্থানীয় লোকজন বা লোকাল লোকজন তারা এখানে পানীয় জল পরিষেবা গ্রহণ করেন স্কুলের সময়। এই দেখুন এখানে আপনাদের যেটা আছে পানীয় জলের কল লাগানো আছে, এক দাদা আমাদের দেখাচ্ছেন। এই দেখুন পানীয় জলের কল লাগানো আছে, এটা হচ্ছে ট্যাঙ্কি। নবনির্মিত এই স্কুলটা হতে চলেছে এবং প্রচুর সেবা কার্য ভারত সেবাশ্রম সংঘের। তো আপনারা যারা এই মহান উদ্যোগে মানে ব্রতী হতে চান বা সামিল হতে চান আপনারা হতে পারেন। আমি নিচে আমার কমেন্ট বক্সে বা আমার যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমি ডেসক্রিপশন বক্সে আমি এই আশ্রমের ভারত সেবাশ্রমের কিউআর কোড দিয়ে দেবো। এই দেখুন একটা ট্যাঙ্কি আছে, এটা কত লিটারের দাদা? 500 লিটার। এটা 500 লিটারের একটা ট্যাঙ্কি আছে এবং যখন স্কুল চলে দিনের বেলায় তখন এই ট্যাঙ্কিতে জল ফিল আপ হয় এবং জল ফিল আপ হয়ে শুধু বাচ্চারাই নয়, ছাত্রছাত্রীরাই নয়, এখানকার যে স্থানীয় লোকজন আছে তারাও এই ওয়াটার পরিষেবা বা পানীয় জল দান জীবন দান এই আশ্রমের একটা মোটো এবং সেই অনুযায়ী যখন স্কুল চলে তখন এখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়। আপনারা দেখছেন, আপনারা যারা সহৃদয় ব্যক্তি আছেন, যারা এই ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চান তারা অবশ্যই আমি আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমি আমার কিউআর কোডটা দিয়ে দেবো। এখানকার আমার কিউআর কোড নয়, সরি, আমাকে দিতে হবে না, এই আশ্রমের এই ভারত সেবা সংঘের কিউআর কোড আমি সেখানে প্রোভাইড করে দেবো বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। সেখানে আপনারা এখানে আর্থিক সাহায্য করতে পারেন এই মহতি উদ্যোগের, যাতে এই উদ্যোগ আরও অনেক ফলপ্রসূ হয়। আমরা আজকে এসেছিলাম, সারাদিন ধরে ছিলাম এই প্রণব বিদ্যা মন্দিরে। দেখুন এখানে যেটা হচ্ছে খুবই মহতি উদ্যোগ, এই সেই প্রণব বিদ্যা মন্দির। আসুন আমরা ঘুরে দেখি এই ক্যাম্পাসটা, তারপরে মন্দিরের ভেতর যাব। প্রণব বিদ্যা মন্দির, ভারত সেবা সংঘ, আটাপাড়া, দক্ষিণ 24 পরগনা। ভারত সেবা সংঘ মানেই হচ্ছে সেবা কার্য, সেই সেবা কার্যেরই একটি অন্যতম উদাহরণ হচ্ছে প্রণব বিদ্যা মন্দির। এখানে গ্রুপ যেরকম দেখতে পাচ্ছেন প্লে গ্রুপ 3 বছর হইতে 4র্থ শ্রেণী পর্যন্ত ভর্তি করা হয়। যোগাযোগ করতে পারেন, এখানে যোগাযোগের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করতে পারেন, আপনারা কল করে যোগাযোগ করতে পারেন এবং কথা বলে আর্থিক সাহায্য করতে পারেন। এখানটায় দেখুন একটা নতুন নবনির্মিত বিল্ডিং তৈরি হচ্ছে এই স্কুল প্রাঙ্গণে গরিব দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্যার্থে। আশা করি ভবিষ্যতে এখানে আবাসিক যোজনাও হবে বা এখানে ছাত্রছাত্রীরা থাকতে পারবে। তো আপনারা যারা আর্থিক সাহায্য করতে চান, ভারত সেবা সংঘের নাম তো আপনারা সবাই শুনেছেন, তো যারা আর্থিক সাহায্য করতে চান অবশ্যই এগিয়ে আসতে পারেন। আমি আমার কমেন্ট বক্সে ওনাদের কিউআর কোডটা দিয়ে দেব বা অবশ্যই আমি আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমার কিউআর কোডটা দেওয়া থাকবে। যারা আর্থিক সাহায্য করতে চান করতে পারেন, যাতে এই মহতি উদ্যোগ আরও ফলপ্রসূ হয় এবং অনেক এগিয়ে যেতে পারে এই মহতি উদ্যোগ। আপনারা এই মহতি উদ্যোগে সামিল হতে পারেন। আমরা এখন এসে গেছি স্কুলের ভেতরে, স্কুল প্রাঙ্গণে। এখানে লেখা আছে শম্পা হালদার এবং মঞ্জু হালদার। এনাদের ফোন করে নেবেন, যোগাযোগ করবেন, কিভাবে আসতে হয় অবশ্যই বলে দেওয়া হবে। যেহেতু এখানে একটি মাত্র বা দুটি মাত্র ঘর আছে তাই আসন সংখ্যা সীমিত। আপাতত অ্যাডভেস্টারের চাল আছে দেখতে পাচ্ছি এবং দেখুন স্কুলের আমরা এখন ক্লাসরুমে এসে গেছি। ছাত্রছাত্রীদের বসার ব্যবস্থা, বেঞ্চ, স্বল্প আর্থিক যে পরিকাঠামো তার ভেতরে এনারা করার চেষ্টা করছেন। আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন অবশ্যই এই উদ্যোগ আরও আগামী দিনে আশা করি গুরু মহারাজের কৃপায়
আরও অনেক বড় হবে এই আশ্রম। আমরাও চেষ্টা করব এবং আপনারাও চেষ্টা করুন কিছু কিছু আর্থিক সাহায্য দিয়ে আপনারা আসতে পারেন এখানে। আর্থিক সাহায্য দিন, সাহায্য করুন যাতে এই উদ্যোগ আরও ফলপ্রসূ হয় এবং সুদূর প্রসারী হয়। এই সেই ক্লাসরুম। এটা আমাদের দাতব্য চিকিৎসালয় আমরা চালু করবো, কিন্তু আর্থিক অসুবিধার জন্য আমরা চালু করতে পারছি না। ডাক্তারবাবুকেও ঠিক করা হয়েছে। আমরা ভবিষ্যতে এক্স রে প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্ট চালু করবো এবং বাচ্চাদের ব্যায়ামাগারের একটা ব্যবস্থা করবো, সেটা আমি চিন্তা ভাবনা আছে। তো এখন এটা দাতব্যভাবে হোমিওপ্যাথি করা হয়? হোমিওপ্যাথি এখন চলছে, রানিং চলছে, 3-4 বছর ধরে চলছে রানিং। আচ্ছা, হোমিওপ্যাথি। আচ্ছা। এবার আমরা বাচ্চাদের এই স্কুলে যোগাসন কিংবা বিভিন্ন রকম শারীরচর্চার বিভিন্ন রকম প্রোগ্রাম, সাংস্কৃতিক প্রোগ্রাম, সেগুলো আমরা এই স্কুলের মাধ্যমে করে থাকি। এবং বছরে আমরা একটা অনুষ্ঠান করে থাকি। দেখতে পাচ্ছি যে স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। স্বাধীনতা দিবস আমরা উদযাপনে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী, নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী, এগুলো সব আমরা স্কুলে পালন করা হয়। আচ্ছা, তো আপনি আমাদের ভিউয়ার্সদের কি বলতে চাইবেন? আশ্রম তো দেখছি এখনো নবনির্মিত। হ্যাঁ, নবনির্মিত। আমাদের আর্থিক অসুবিধার জন্য আমরা বেশি কিছু এগোতে পারিনি, আস্তে আস্তে আমাদের এগোতে হচ্ছে। না, আর্থিক কন্ডিশন আমাদের খুবই খারাপ। সামাজিক তো সবসময় তো ডোনার ঠিক করতে পারছে না, যার ফলে আমাদের সেইভাবে দিচ্ছে না। আস্তে আস্তে আমরা ডেভেলপ করছি, সেইভাবে যাতে হয় আপনারা সেই সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমরা খুব ভালোভাবে এটাকে ডেভেলপ। এবং কারণ যদি এই এরিয়াটা দেখার হয় তাহলে আমাদের সঙ্গে করে যোগাযোগ করে আমাদের সঙ্গে আসতে পারে। অসুবিধার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন আমাদের ইউনিটে। ঠিক আছে। আচ্ছা, এখানে যে যদি কেউ ধরুন আর্থিক সাহায্য করতে চান তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা একটু। অ্যাকাউন্ট নাম্বার ভারত সেবাশ্রমের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দেবো এবং কিউআর কোডও আমি দিয়ে দেবো। সেই কিউআর কোডে পাঠালে আমাদের হয়ে যাবে। সেটা আমরা স্বামীজিকে দিয়ে ওখান থেকে অথরাইজ করে আমি স্বামীজিকে বলে, এবং ইনকাম ট্যাক্স সার্টিফিকেট সেটাও আমরা ওখান থেকে দিয়ে দেবো। যে পরিমাণ টাকা আমাদেরকে সাহায্য করবে সেই পরিমাণে তাদেরকে। আচ্ছা, এখানে সাহায্য করলে ইনকাম ট্যাক্সের একটা ছাড় পাবেন, সেটাও আমরা ব্যবস্থা করে দেবো। আচ্ছা, তো আপনার নাম? আমার নাম অবনী হালদার। অবনী হালদার। আপনি কি? আমি স্কুলের সমস্ত কর্মকর্তা এবং স্কুলের দায়িত্বে আছি এবং মন্দিরের সেক্রেটারি। আপনার ডেজিগনেশন মানে আমার স্কুলে আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আচ্ছা, হেড অফ দ্য টিচার, হেড টিচার। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখুন আমাদের গুরু মহারাজের মন্দির। যারা আমাদের গুরু মহারাজের শিষ্য, অবশ্যই আপনারা এই মহতী উদ্যোগকে অবশ্যই একটি সাফল্যমণ্ডিত করে তুলবেন আশা রাখি। দেখুন গুরু মহারাজের প্রসাদ দেওয়া হয়েছে এবং সুন্দর আসন গুরু মহারাজের। বলছি, এই যে গুরু মহারাজের আসন আপনারা প্রতিষ্ঠা করেছেন, তো এটার কোনো আরতি বা ভোগ নিবেদন কখন কি হয়? আমাদের প্রতি সকাল সন্ধ্যে দুপুরে 10টা 10:30টার সময় আমাদের আরতি করা হয় এবং সন্ধ্যাবেলা যতদিন যেরকমই আরতি করার প্রয়োজন সেগুলো আমরা আরতি করি, ঢাক ঢোল পিটিয়ে এবং সমস্ত কিছু সেটা সব আসে এসে। এবং প্রত্যেক সপ্তাহে একদিন করে আজকের আমাদের গীতা পাঠের প্রোগ্রাম আছে এবং প্রত্যেক রবিবার মাসের 4-5টা রবিবার, যে রবিবারগুলো আমরা এখানে গীতা পাঠাই। গীতা পাঠে আলাদা লোক আছে, আমাদের পুরী মশাই আছে, গীতা পাঠ করেন রবিবার করে সন্ধ্যা থেকে। ঠিক আছে। এবং যে ভারত সেবার সঙ্গে আমরা যে আরতি দেখি সেরকম ধরনের আরতি? আচ্ছা আচ্ছা। তো যে কেউ আসতে পারবে? এটা আসতে গেলে কীভাবে আসবে? আসতে গেলে আমাদের ওই লক্ষ্মীকান্তপুর গ্রামে ট্রেনে চাপতে হবে, চেপে আমাদের মাদারপুর স্টেশনে নামতে হবে, নেমে ওখান থেকে টোটো গাড়ি 10 মিনিট। আচ্ছা, যদি ধরুন কেউ হাওড়া থেকে আসেন কীভাবে আসবেন? আপনার আসতে হবে, আপনার যদি ডায়মন্ডের মধ্যে আসে, ডায়মন্ড রোড, তাহলে ডায়মন্ড স্টেশন নামবেন, ওখান থেকে বাসে আসতে হবে। সব থেকে সুবিধা আপনার শিয়ালদা আসলে শিয়ালদা থেকে আর ডাইরেক্ট লক্ষ্মীকান্তপুর গ্রামের ট্রেন ধরে মাধবপুর স্টেশনকে নামলে এটা সহজ রাস্তা হয়ে যাবে। আচ্ছা, এটাই সব থেকে সহজ পথ। প্যাথোলজি কিংবা ব্যায়ামাগার, আমার লাইব্রেরি একটা করার ইচ্ছা আছে।
গুরু মহারাজের যে বই টই কিংবা এই যে আমাদের আশ্রমের যে পুস্তক, ধর্মীয় শাস্ত্র যে পুস্তকগুলো, সেই পুস্তকগুলো আমি এখানে একটা স্টল করব, স্টল করে যাতে গ্রামের ছেলেরা সেইগুলো পড়াশোনা করে আমাদের নৈতিক দিকটা বুঝতে পারে এবং তাদেরকে সহযোগিতা করতে পারি, যাতে আমাদের কীভাবে তাদেরকে আমাদের এই সংগঠনের মধ্যে নিয়ে আসা যায় এবং তাদের চরিত্র গঠনের দিক থেকে সেটাও আমরা তাদেরকে হেল্প করব। ধর্মীয় পথে এই দিকটাতে এলে তারা সঠিকভাবে সঠিক জায়গাতে তারা এ করতে হবে, সেই ইয়েগুলো আমাদের বই পড়ানো হয় এবং ক্লাসের ছেলেদেরও সেইভাবে আমাদের শেখানো হয় আর কি। রামায়ণ, মহাভারত, গীতা সেগুলো আমাদের পাঠ করে তাদেরকে জানানো হয় এবং প্রেয়ার, প্রত্যেক দিন প্রেয়ারের পরে আমাদের যে গুরু মহারাজের যে বাণী, সেই বাণীগুলো আমরা তাদেরকে শোনানো হয় এবং তাদেরকে শেখানো হয়। এইভাবে আমাদের মোটামুটি কালচার চলে। যতটা পারি আমরা বাচ্চাদেরকে সার্ভ করতে পারি, হেল্প করতে পারি এবং যারা গরিব মেধাবী যারা আছে ক্লাসে যারা ফার্স্ট করতে হয় তাদেরকে আমরা একটা প্রাইজের ব্যবস্থা করেছি এবং তাদের বিনা পয়সা বই টই সমস্ত কিছু দেওয়া হয়। বিনা পয়সা বই টই দেওয়া হয়, বই খাতা সমস্ত কিছু আমাদের দেওয়া হয়। হ্যাঁ, এইভাবে আমরা চালাই। এবং আপাতত আমাদের তো এই বিল্ডিংয়ের পরিস্থিতি, আমাদের ছোটো জায়গা, শর্ট জায়গার মধ্যে আমরা এখন আমরা চালাচ্ছি। আর্থিক কন্ডিশনের দিক থেকে আমরা পিছিয়ে আছি, যাতে আমরা ভবিষ্যতে আরও আমাদের পরিকল্পনাকে বাড়াতে পারি, সেইভাবে আমরা উদ্যোগ নিয়েছি এবং চিন্তাভাবনা করছি। দেখা যাক গুরু মহারাজের আশীর্বাদ আমরা ঠিক করতে পারবো, এই বলে আমি শেষ করলাম। ঠিক আছে, আরও বাড়াতে চান? হ্যাঁ, অবশ্যই বাড়াতে চাই। আমাদের এখানে প্যাথোলজি কিংবা আমাদের একটা ইউনিট করতে চাই, যাতে গরিব দুঃস্থরা বাইরেতে রক্ত পরীক্ষা কিংবা ওই সমস্ত দিকে প্যাথোলজির যে ডিপার্টমেন্ট স্বাস্থ্য সেটাকে আমরা করতে চাই এবং যাতে বাইরে কেউ না যায়, আমাদের এখানে কম পয়সা এবং সেটাকে আমরা যাতে পরিষেবা দিতে পারি সেটা আমরা চেষ্টা করছি।